একের যে প্রশ্নটি রয়েছে বলা আছে সমবিভবে আহিত দুটি ধাতব গোলক, তাদের ব্যাসার্ধ দেওয়া আছে R1 R2, তাহলে তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি হবে? তাহলে দেখো এক্ষেত্রে সমবিভব অর্থাৎ দুটোর বিভব কিন্তু সমান। ধরে নাও প্রথমটার বিভব ভি, আবার দ্বিতীয়টার বিভব সেটাও ভি হবে। তাহলে ধরে নাও প্রথমটার আধান Q1, দ্বিতীয়টির আধান Q2। এবার বিভবের সূত্র কি হয় না, বিভব ভি সমান Q/R যদি সিজিএস পদ্ধতি ধরে নেই। তাহলে প্রথমটার বিভব কত হচ্ছে Q1/R1, আবার দ্বিতীয়টির বিভব কত Q2/R2। আবার কিউ সমান কি হয় না, আধান কিউ সমান দলমাত্রিক ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল। তাহলে যেহেতু এটা গোলক, গোলকের ক্ষেত্রফল কি হয়, গোলকের ক্ষেত্রফল 4πr²। তাহলে দেখো প্রথমটার Q1 কি হবে না σ1 ইন্টু 4πr1², দ্বিতীয়টার Q2 কি হবে σ2 ইন্টু 4πr2²। এবার এটাকে যদি সরল করে নাও তাহলে এটা হচ্ছে এখান থেকে σ1/σ2 সমান R2/R1। তাহলে এক্ষেত্রে অপশান সি ঠিক হচ্ছে। এবার দুইয়ের যে প্রশ্নটি রয়েছে Q1 Q2 দুটি আধান রয়েছে, তো ধরে নাও যে এদের মধ্যে পারস্পরিক বল কিছু একটা রয়েছে। আমি উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি এদের মধ্যে পারস্পরিক বলটা 10 নিউটন, মানে Q1 Q2 কে 10 নিউটন বল দ্বারা বিকর্ষণ করে ধরে নাও। তাহলে Q2 ও কিন্তু Q1 কে এদিকে 10 নিউটন বল দ্বারাই বিকর্ষণ করবে, অর্থাৎ এদের মধ্যে পারস্পরিক বলটা 10 নিউটন। এবার তুমি যদি একটা তৃতীয় আধান Q3 কে এদের কাছাকাছি নিয়ে আসো, তাহলে দেখো Q3 Q2 কে বিকর্ষণ করতে পারে এদিকে, বা আকর্ষণ করতে পারে যদি বিপরীত জাতীয় আধান হয়। তবে এক্ষেত্রে Q1 এবং Q2 এদের মধ্যে যে পারস্পরিক বল সেটা কিন্তু 10 নিউটনই থাকবে, তার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এক্ষেত্রে বি অপশন ঠিক হচ্ছে। এবার তিনের যে প্রশ্নটি রয়েছে বিবৃতি এতে বলা আছে দুটি ভিন্ন সমবিভব তল পরস্পরকে ছেদ করে। এটা ভুল রয়েছে, কারণ সমবিভব তল, দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না। রিজনে কি বলা রয়েছে, একটি সমবিভব তলের প্রতিটি বিন্দুতে বিভবের মান সমান। এটা ঠিকই রয়েছে, একটা সমবিভব তল তার সব জায়গায় বিভব একই হবে, এটা ঠিকই রয়েছে। অর্থাৎ এ ভুল, বি ঠিক, আর ঠিক, রিজন ঠিক। তাহলে এক্ষেত্রে অপশন সি ঠিক হচ্ছে। এবার চারের যে প্রশ্নটি রয়েছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে তিনটা আধান রয়েছে, এদের পারস্পরিক স্থিতিশক্তি 0। তাহলে ক্যাপিটাল কিউ এর মান কি হবে? আচ্ছা, দুটো আধানের যে পারস্পরিক শক্তি, পারস্পরিক যে তড়িৎ স্থিতিশক্তি, তার রাশিমালা কি হয়? যদি সিজিএস পদ্ধতি ধরে নেই তাহলে Q1 Q2/R, এটাই কিন্তু এদের পারস্পরিক স্থিতিশক্তির রাশিমালা হয়। তাহলে প্রথমে দেখো এই দুটো আধানের মধ্যে পারস্পরিক স্থিতিশক্তি কি হবে না QQ/ এদের মধ্যে দূরত্ব তো a, তাই a। আবার এই যে দুটো আধান এদের মধ্যে পারস্পরিক স্থিতিশক্তি কি হবে, এটা হচ্ছে। আবার এদের মধ্যে পারস্পরিক স্থিতিশক্তি কি হবে, এটা হচ্ছে। এদের মধ্যে দূরত্ব কিন্তু এটা তো অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজের দৈর্ঘ্য হয় √2 × a হবে। তাহলে এটাকে সমাধান করলে, এটাকে সরল করলে এখান থেকে ক্যাপিটাল কিউ এর মানটা পেয়ে যাবে। সমাধানটা দেখে নাও। তাহলে এক্ষেত্রে বি অপশন ঠিক হচ্ছে। এবার পাঁচের যে অঙ্কটি রয়েছে, দুটো প্লেট আছে, দুটো প্লেটের আধান কত রয়েছে Q1 আর একটার আধান Q2। এদের মধ্যে দূরত্বটা আমি ধরে নিয়েছি d, আর প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল ধরে নিয়েছি a। তাহলে কি বের করতে হবে না, এদের মধ্যে
বিভব পার্থক্য কত? দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য কত? তো এই ক্ষেত্রে দেখো মাঝখানে আমি একটা বিন্দু নিয়ে নিয়েছি, এই যে বিন্দুটা, এই বিন্দুতে বাম দিকের যে প্লেট আছে যাতে আধান রয়েছে Q1+Q1, ওই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কিন্তু ডান দিকে হবে, যার মানটা E1। আবার ডান দিকে যে Q2 আধান রয়েছে ডান দিকের প্লেটে, তো সেই প্লেটের জন্য বাম দিকে তড়িৎ ক্ষেত্র কত হচ্ছে? E2 হচ্ছে। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র কত হবে? লব্ধি তড়িৎ ক্ষেত্র বেশি মাইনাস কম, তাহলে বেশি কিন্তু এক্ষেত্রে E1, যেহেতু Q1 এর মান বেশি তাই E1 এর মানটাও বেশি হবে, তাই লব্ধি তড়িৎ ক্ষেত্র E1 মাইনাস E2। এবার E1 এর রাশিমালা কি হয়? একটা প্লেট যাতে আধান রয়েছে, যাতে ধরে নাও আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, সেই প্লেটের কাছাকাছি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E সমান কি হয়? না সিগমা বাই 2 এপসাইলন। তো এই সূত্র অনুযায়ী বাম দিকের যে প্লেট সেটার জন্য তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে, অর্থাৎ E1 এর মান কত? না সিগমা 1 বাই 2 এপসাইলন নট, যেটা কিন্তু ডান দিকে। আবার Q2 আধান অর্থাৎ ডান দিকের প্লেটে যে আধান, তার জন্য তড়িৎ ক্ষেত্রের মানটা কত হচ্ছে? সিগমা 2 বাই 2 এপসাইলন নট। এবার সিগমা সমান কি হয়? আমরা জানি সিগমা সমান কিউ বাই এ হয়, অর্থাৎ বাম দিকের প্লেটে আধান Q1 বাই তার এরিয়াটা এ। সিমিলারলি সিগমা 2 এর মান কত হবে? না Q2 বাই এ হচ্ছে। এবার যদি এটা সরল করে নেই তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে। এবার তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, ই সমান আমরা একটা সূত্র জানি, ই সমান কি হয়? ভি বাই ডি, অর্থাৎ ভোল্টেজের ডিফারেন্স বাই দূরত্ব। তো ভোল্টেজের ডিফারেন্সটা বের করতে হবে, যেটা ডেল্টা ভি ধরেছি, আর ওদের মধ্যে দূরত্ব কত? দূরত্বটা ডি ধরে নিয়েছি। তাহলে এখান থেকে সরল করলে তুমি ডেল্টা ভি এর মানটা পেয়ে যাবে। ডেল্টা ভি এর মানটা এটা হচ্ছে। আর এক্ষেত্রে ডিটাকে যদি নিচে নামিয়ে নিই তাহলে এরকম হচ্ছে। এবার এই যে রাশিমালাটা এটা কিন্তু ধারকত্বকে বোঝায়, অর্থাৎ ফাইনাল অ্যান্সার Q1 মাইনাস Q2 বাই 2C হচ্ছে। এরপর 6 দাগের যে অঙ্কটি রয়েছে, একটা লেখচিত্র দেওয়া রয়েছে ভি বনাম কিউ। ভি বনাম কিউ, তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রফল কোন রাশিকে বোঝায়? না যে কোনো গ্রাফের ক্ষেত্রফল এই রাশি আর এই রাশি, দুটো রাশির গুণ করে দাও, গুণ করে যে রাশি হয় সেই রাশিকে বোঝায়। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল ভি ইন্টু কিউ এই রাশিকে বোঝাবে। ভি কিউ সমান কি হয়? না আমরা জানি যে ডব্লিউ সমান ভি কিউ। আর ডব্লিউ কি? ডব্লিউ ক্ষেত্রে কৃতকার্য, অর্থাৎ শক্তিকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রফলটা কিন্তু ধারকে সঞ্চিত শক্তিকে বোঝাবে। দেখো এক্ষেত্রে 1 আর 1 দুটো কিসে রয়েছে? দুটো শ্রেণী সমবায় রয়েছে। তো শ্রেণী সমবায়ে এদের তুল্য ধারকত্ব কত হবে? না 1/2 হবে। এটা 1/2 করে নিয়েছি। একইভাবে এটা 4টে 1 শ্রেণী সমবায় রয়েছে, তাহলে এদের তুল্য ধারকত্ব কত হবে? না 1/4। পরেরটাতে একই রকম 1/8, তারপরেরটাতে 1/16, এরকম চলতে থাকবে, ইনফিনিটি অবধি আছে বর্তনীটি। এবারে দেখো এই যে এই 1, 1/2, 1/4 এগুলো কি সমবায় রয়েছে? এগুলো কিন্তু সমান্তরাল সমবায় রয়েছে। সমান্তরালে তুল্য ধারকত্ব কি করে বের করতে হয়? না যোগ করলেই হয়। তাহলে তুল্য ধারকত্ব এদের এই যে রাশিগুলো হচ্ছে এদের যোগ করলেই পেয়ে যাবে। তাহলে এটাকে একটু সরল করে নিলে এটা এরকম হচ্ছে। এবার এটা কিন্তু একটা সূত্র, এই 1/2 কে x ভেবে নাও। তাহলে দেখো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এর কিউব, এরকম যদি ইনফিনিটি অবধি থাকে, এটার মান কত হয়? না 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1। তো এক্স এর জায়গায় যদি 1/2 বসিয়ে নাও, তাহলে দেখো এটার মান কত হচ্ছে? 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার -1। এবার এটা যদি সরল করে নিই তাহলে এটা 2 মাইক্রোফ্যারাড হচ্ছে। এবার 8 দাগের যে অঙ্কটি রয়েছে, যদি সহজে করতে চাও তাহলে ধরে নাও যে
পূর্বে ধারকত্ব ছিল কত 100। এবার ওটাকে যদি দুভাগে ভাগ করে দিই, তো প্রত্যেকটা ভাগে ধারকত্ব কত হবে 50 করে হবে। তো এটাও 50 আর এই পাশটা ধারকত্ব 50, কিন্তু হচ্ছে অর্ধেক অংশকে 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে ভরে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে ধারকত্ব কিন্তু 5 গুণ হয়ে যাবে। মানে যদি এই অংশ বায়ু দিয়ে ভরা থাকতো ধারকত্ব হতো 50, যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবক 5 দিয়ে ভরে দিয়েছি, তাহলে এই বাম দিকের অংশের ধারকত্ব হয়ে যাচ্ছে 5 গুণ, মানে 250। এবার দেখো, এবার এই যে দুটো অংশ, এবার এই অংশ এই দুটো কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে এদের তুল্য ধারকত্ব কত হবে না, দুটো যোগ করলেই হবে। অর্থাৎ এক্ষেত্রে তুল্য ধারকত্ব হচ্ছে 300। তাহলে দেখো, পূর্বে ছিল 100, এখন ধারকত্ব হলো 300, তাহলে শতকরা বৃদ্ধি কত হলো 200। 9 দাগের যে অঙ্কটি রয়েছে, আমি আগে কারেন্টটা বের করে নিয়েছি। আই সমান কি জানি আমরা, আই সমান জানি যে মোট ইএমএফ বাই মোট রোধ। মোট ইএমএফ কত না, এক্ষেত্রে দেখো দুটো দুটো কোষ রয়েছে, একটার বিভব 12 ভোল্ট, ইএমএফ 12 ভোল্ট, আর একটার ইএমএফ 7 ভোল্ট। তবে দুটোর মুখ কিন্তু উল্টো দিকে রয়েছে। তাহলে এক্ষেত্রে তুল্য তড়িৎচালক বল এদের বিয়োগ করতে হয়, 12 থেকে 7 বিয়োগ করতে হবে। আর তুল্য রোধ কত না, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রোধ শ্রেণী সমবায় রয়েছে। তাহলে মোট রোধ তুল্য রোধ যোগ হবে। তাহলে বহির্বর্তনী রোধ 3 ওহম, আর এই দুটো কোষের অভ্যন্তরীণ রোধ 1 করে যোগ করে নাও। তাহলে এক্ষেত্রে কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এবার যদি বলে যে এই কোষের বিভব পার্থক্য কত হবে, না দেখো এই কোষটা আহিত হচ্ছে না, না ওটা ডিসচার্জ করছে, ওটা চার্জ হচ্ছে না ওটা ডিসচার্জ করছে না। এক্ষেত্রে কিন্তু এ থেকে কারেন্ট, এর পজিটিভ দিক থেকে কারেন্ট বের হচ্ছে, তাহলে ধরে নাও যে ওটা ডিসচার্জ হচ্ছে। এক্ষেত্রে ওর দুদিকে তুল্য তড়িৎচালক বল ই মাইনাস আই আর। ই এর মান কত, ই এর মান 12, আর আই এর মান তো 1 অ্যাম্পিয়ার বের করে নিয়েছি, আর আর এর মান অভ্যন্তরীণ রোধ 1। তাহলে এটা 11 ভোল্ট অ্যান্সার হচ্ছে। এবার যদি বলে যে বি কোষের বিভব পার্থক্য কত হবে, তাহলে দেখো বি কোষের পজিটিভ এটা, নেগেটিভ এটা। তাহলে এক্ষেত্রে বি কোষটা ধরে নাও যে আহিত হচ্ছে। তো আহিত করার সময় কোষের দুদিকের বিভব পার্থক্যের সূত্র কি হয় না, ই প্লাস আই আর হয়। তাহলে আহিত হলে ই প্লাস আই আর, আর যেটা ডিসচার্জ হচ্ছে সেটা ই মাইনাস আই আর হবে। তাহলে এক্ষেত্রে ই এর মান 7, আই এর মান 1, আর এর মান 1 বসিয়ে নিলে 8 ভোল্ট পেয়ে যাবে। অর্থাৎ বি এর দুদিকের বিভব পার্থক্য কিন্তু 8 ভোল্ট হবে। এবার 3 ওহম, ওর দুদিকের বিভব পার্থক্য কি হবে না, এক্ষেত্রে আই আর সূত্র লাগিয়ে নাও, আই এর মান 1 আর আর এর মান 3, তাহলে এটা 3 ভোল্ট হচ্ছে। বর্তনীর কার্যকরী ইএমএফ কি হবে, কার্যকরী ইএমএফ 12 আর 7 বিয়োগ করলেই পেয়ে যাবে 5 ভোল্ট হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখে নিবে যে এটা বি অপশনটা ঠিক হচ্ছে। 10 দাগের যে অঙ্কটি রয়েছে, এই যে 4 ওহম রোধ আছে, এই 4 ওহম রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করতে হবে। তাহলে যদি এটা খুব সহজে করতে চাও, তাহলে এই 2 ওহম, 4 ওহম, এই 2 ওহম, এই তিনটে কি সমবায় আছে দেখে নাও, এই তিনটে শ্রেণী সমবায় আছে। তাহলে এক্ষেত্রে তুল্য রোধ কত হচ্ছে না, এই তিনটে তুল্য রোধ হচ্ছে 8 ওহম, তিনটে যোগ করলে 8 ওহম হচ্ছে। তাহলে আমি এখানে একটা 8 ওহম এঁকে নিচ্ছি। আবার এই দুটো 8 ওহম কিসে রয়েছে না, এই দুটো 8 ওহম সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে ওদের তুল্য রোধ কত হবে না, যদি একই মানের রোধ হয়, দুটো 8 ওহম, তাহলে 8/2 করে দাও, তাহলে এটা 4 ওহম হচ্ছে। তাহলে এই দুটো তুল্য রোধ 4 ওহম। আমি এদেরকে সরিয়ে একটা 4 ওহম এঁকে নিচ্ছি এখানে। তাহলে এদের তুল্য রোধ 4 ওহম করে নিচ্ছি। আবার এই 2, 4 আর এই যে 2 ওহম, এটা কিন্তু
শ্রেণী সমবায় রয়েছে, তাহলে ওদের তুল্য রোধ কত হচ্ছে, তিনটে যোগ করলে সেই 8 ওহমই হচ্ছে। তাহলে ওই তিনটেকে সরিয়ে আবার আমি একটা 8 ওহম এঁকে নিচ্ছি। তাহলে একটা আমি 8 ওহম এঁকে নিচ্ছি। এবারে একইভাবে দেখো এই দুটো ওয়াট কিসে রয়েছে, দুটো ওয়াট সমান্তরালে রয়েছে, তাহলে ওদের তুল্য রোধ কত হবে না 4 ওহম। তাহলে এই যে 2 ওহম, এই 4 ওহম ধরে নাও এখানে আছে, আর এই 2 ওহম, তিনটে যোগ করলে কত হচ্ছে, তিনটে যোগ করলে 8 ওহম হচ্ছে। তাহলে বর্তনীর তুল্য রোধ কিন্তু 8 ওহম। তাহলে এক্ষেত্রে মূল যে কারেন্ট আই, আই কি হবে না আই এর মান আই সমান ভি বাই আর, ভি এর মান 32 আর তুল্য রোধের মান কত হচ্ছে, আর তুল্য রোধের মান 8। তাহলে এক্ষেত্রে এটা 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। অর্থাৎ এই যে আই, এই আই এর মান কিন্তু 4 অ্যাম্পিয়ার। এবার একটু লক্ষ্য করো, তাহলে এটা কারেন্ট কত, এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার, ধরে না এটা 4 অ্যাম্পিয়ার। তাহলে 4 অ্যাম্পিয়ার এই জাংশনে এসে কিন্তু দুটো ভাগে ভাগ হবে। তো এদিকে একটা অংশ যাবে, বাকি অংশ এদিকে যাবে। এবার একটু লক্ষ্য করো, এটা 8 আর এই দিকের যে এই অংশ এর কিন্তু তুল্য রোধও 8 ওহম। অর্থাৎ নিচের সার্কিটটা যদি লক্ষ্য করো, এটা 8 ওহম, এটাও 8 ওহম। তাহলে যেহেতু দুটো রোধ সমান সমান, এই দুটো রোধের মধ্য দিয়ে কারেন্টও কিন্তু সমান সমান ভাগে ভাগ হবে। অর্থাৎ এটা যদি 4 অ্যাম্পিয়ার হয়, তো এদিকে যাবে 2 অ্যাম্পিয়ার আর নিচের শাখাতেও যাবে 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই শাখায় কারেন্ট কিন্তু 2 অ্যাম্পিয়ার আর নিচের দিকেও কারেন্ট কিন্তু এটা 2 অ্যাম্পিয়ার। একই রকম ভাবে দেখো, এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই জাংশনে এসে কি হবে, দুটো ভাগে ভাগ হবে, এদিকে যাবে, আচ্ছা এটা যদি 8 ওহম হয়, এদিকেরও তুল্য রোধ কিন্তু 8 ওহম। তাহলে এই দুটো শাখাতেও কিন্তু সমান সমান ভাগে ভাগ হবে। অর্থাৎ এই শাখায় কারেন্ট যাবে 2 অ্যাম্পিয়ারের হাফ কত হয়, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। আর নিচের শাখাতেও কারেন্ট যাবে 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এদিকে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 4 এর মধ্য দিয়ে কারেন্ট কত যাবে, সেম কারেন্ট যাবে, শ্রেণী সমবায় কারেন্ট একই হয়, এটাও 1 অ্যাম্পিয়ারই হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 অ্যাম্পিয়ার হচ্ছে। এরপর 11 দাগের যে অঙ্কটি রয়েছে, একটি কার্বন রোধকে 4টি কালার কোড দেওয়া রয়েছে, আর এই রোধের মানটা বের করতে হবে আর সহনশীলতা কত বের করতে হবে। এক্ষেত্রে দেখো, যেহেতু চতুর্থ চতুর্থ যে বর্ণ সেটা রূপলি রয়েছে, রূপলি থাকলে কি হয় না তার সহনশীলতা হয় 10%। এটা এখানটাতে এটা 10% হচ্ছে। আর প্রথম যে তিনটি কালার রয়েছে কমলা, নীল, সবুজ, তাহলে কমলা, অরেঞ্জ, নীল আর একটা সবুজ রয়েছে, সবুজ, অর্থাৎ কোড হচ্ছে কোড 5 হচ্ছে। তাহলে এক্ষেত্রে রোধের মান কি হবে, দেখ কমলার 3, নীল 6, সবুজ 5। এই যে 3 আর 6 এই দুটো পাশাপাশি বসিয়ে নাও, 36 ইন্টু 10-এর মাথায়, এই 3 নম্বর কালারটা 10-এর মাথায় বসাতে হয়। তাহলে তুল্য রোধ এটা হচ্ছে 36 ইন্টু 10⁵, অর্থাৎ এই ক্ষেত্রে অপশন এ ঠিক হচ্ছে। এরপর 12 দাগের যে অঙ্কটি রয়েছে, একটি পোটেনশিওমিটার আছে, ধরে নাও যে নিস্পন্দ বিন্দু সি বিন্দুতে পাওয়া যাচ্ছে, ধরে নাও নিস্পন্দ বিন্দু এই সি বিন্দুতে পাওয়া যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই 400 সেমি এর যা বিভব প্রভেদ হবে, 400 সেমি দৈর্ঘ্যে যা বিভব পতন হবে, আর এই কোষের যে ইএমএফ দুটো কিন্তু সমান সমান হবে। তাহলে এখান থেকে বলা যায় যে 400 সেমি দৈর্ঘ্যে বিভব পতন 0.1 ভোল্ট। এবার পোটেনশিওমিটারের মোট দৈর্ঘ্য কত, পোটেনশিওমিটারের তারের মোট দৈর্ঘ্য 10 মিটার। তাহলে সেন্টিমিটারে করলে 1000 সেন্টিমিটার। তাহলে 1000 সেন্টিমিটার দৈর্ঘ্যে বিভব পতন কত হচ্ছে না, এটাকে সরল করলে এটা হচ্ছে 0.25 ভোল্ট। অর্থাৎ এই এ এবং বি এর দুদিকের বিভব পার্থক্য 0.25 ভোল্ট। এবার দেখো এই যে কোষের যে ইএমএফ
এটা কিন্তু দু জায়গায় ভাগ হচ্ছে, একটা আর এর এগেনস্টে, বাকিটা এই এ এবং বি বিন্দুর মধ্যে। অর্থাৎ কোষের যে এম এফ দুই সমান বলা যায় যে আর এর দুদিকের বিভব পার্থক্য ধরে নাও ভিআর প্লাস এ বি এর বিভব পার্থক্য কত না 0.25। তাহলে এটা সরল করলে এখান থেকে ভিআর এর মান পেয়ে যাবে, ভিআর সমান 2 থেকে 0.25 বিয়োগ অর্থাৎ 1.75 ভোল্ট। এখানে আমি বের করে রেখেছি। তাহলে আর এর দু প্রান্তের বিভব পার্থক্য পেয়ে গেলাম 1.75 ভোল্ট। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো যে এই আর এর দুদিকের বিভব পার্থক্য কত, আই আর। আবার এই যে এবি এর দুদিকের বিভব পার্থক্য কত, আই ইন্টু 20, কারণ এই এবি এর রোধ বলা আছে 20 ওহম। আর কারেন্টটা কিন্তু একই যাবে, যেটা আর এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটাই কিন্তু এবির মধ্য দিয়ে ফিরে আসবে। তাহলে এই দুইয়ের অনুপাত করে না, আই আর এর মান তো আমি বের করে রেখেছি 1.75, আর পটেনশিওমিটারের দুদিকের বিভব পার্থক্য, তারের দুদিকের বিভব পার্থক্য 0.25। তাহলে এখান থেকে আর এর মানটা সহজে বের করতে পারবে। 13 দাগের যে প্রশ্নটি রয়েছে, তড়িৎচালক বল ই এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা যদি খুব সহজে করতে যাও তাহলে রেফারেন্স ভোল্টেজ ধরে করলে এটা খুব সহজে হয়ে যায়। তো আমি ধরে নিচ্ছি যে এই বিন্দুর বিভব 0 ভোল্ট। তাহলে দেখো এই বিন্দুর বিভব কত হবে, এই বিন্দুর বিভব কিন্তু 12 ভোল্ট বেশি হবে, মানে 0-র তুলনায় 12 বেশি হবে, অর্থাৎ 12 ভোল্ট হচ্ছে। আবার এই বিন্দুর বিভব কত হবে, ওটাও কিন্তু 12 ভোল্টই হবে, কারণ এটা তো একটা তার, তারের বিভব সর্বত্র একই হয়। তাহলে এটাও 12 ভোল্টই হচ্ছে। এবার এই জাংশনের বিভবটা আমি ধরে নিচ্ছি এক্স ভোল্ট। তাহলে লক্ষ্য করো যে এই যে 3 ওহম, এই 3 ওহমের ক্ষেত্রে ভি সমান আই আর লাগাও। ভি এর মান কত, ভি এর মান দেখো বাম দিকের বিভব 12, ডান দিকে এক্স, আর কারেন্ট ফ্লো হচ্ছে বাম থেকে ডানে, অর্থাৎ 12টা বেশি আর এই এক্সটা কম। তাহলে এক্ষেত্রে বিভব পার্থক্য 12 মাইনাস এক্স। আই এর মান 3 অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, আর আর এর মান 3 অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে। এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাবে। তাহলে এক্স সমান 3 ভোল্ট পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 3 ভোল্ট। এবার দেখো, এবার এই যে জাংশনটা, এই জাংশনে আমি ধরে নিচ্ছি যে 3 অ্যাম্পিয়ার দুটো শাখায় ভাগ হয়ে যাচ্ছে, যেটা I1 এবং I2। তাহলে I1 এর মানটা কি হবে, অর্থাৎ এই 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা I1 ধরা আছে, তাহলে I সমান ভি বাই আর, এই সূত্র লাগিয়ে নাও। তো ভি কত, এখানে ভি মানে ভোল্টেজ ডিফারেন্স। তো 6 এর উপরের দিকে আছে এক্স, নিচের দিকে আছে 0। এক্ষেত্রে এক্সটাকে বেশি ধরতে হবে, কারণ কারেন্ট তো নিচের দিকে ফ্লো হচ্ছে, কারেন্ট বেশি থেকে কমের দিকে হয়, তাহলে এক্সটা সবসময় বেশি, অর্থাৎ বিভব পার্থক্য এক্স মাইনাস 0, আর আর এর মান 6। এক্স এর মানটা বসিয়ে নাও 3। তাহলে এখান থেকে I1 এর মান পেয়ে গেলাম 0.5 অ্যাম্পিয়ার। এবার ওই জাংশনেই দেখো 3 অ্যাম্পিয়ার তো দুটো শাখায় ভাগ হচ্ছে। দেখো এই জাংশনে 3 অ্যাম্পিয়ার দুটো শাখায় ভাগ হচ্ছে, তাহলে 3 সমান I1 প্লাস I2, যার মধ্যে I1 এর মান 0.5, এখান থেকে I2 এর মানটা পেয়ে যাবে, I2 এর মান 0.25 অ্যাম্পিয়ার। এবার একটু এই যে তড়িৎ কোষ আছে, এই তড়িৎ কোষের বাম দিকের বিভব কত, এক্স ভোল্ট, এক্স এর মান পেয়ে গেছি কত। আচ্ছা, ওটা এক্সই থাক এখন, এক্স। আর ডান দিকের বিভব তাহলে কত হবে, না ই পরিমাণ কম হবে, তাহলে এটা এক্স মাইনাস ই হচ্ছে। তো এটা যেহেতু একটা তার, এর নিচের পয়েন্ট, এই জায়গার বিভব কিন্তু সেম হবে, এক্স মাইনাস ই হবে। এবার এই 6 ওহমের ক্ষেত্রে ভি সমান আই আর লাগিয়ে নাও, বা আই সমান ভি বাই আর লাগিয়ে নাও। তাহলে আই হলো I2, আর ভি হলো ভোল্টেজ ডিফারেন্স। কারেন্ট এক্ষেত্রে দেখো, কারেন্ট এক্ষেত্রে বাম দিকে ফ্লো হচ্ছে, তাহলে বিভব এদিকে বেশি আর এদিকে কম হবে,
অর্থাৎ এক্স মাইনাস এটা বেশি আর জিরোটা কম। তাহলে বিভব পার্থক্য কত হচ্ছে, দুটোর বিয়োগফল। তো এখানে মানগুলো শুধু বসিয়ে নাও, এখান থেকে ই এর মান পেয়ে যাবে। 14 দাগের যে অঙ্কটা রয়েছে, বিচলন বেগের রাশিমালা ভিডি সমান আই বাই এ নিয়ে আবার এরিয়া এ সমান কি হয়, এরিয়া পাই আর স্কোয়ার, আবার আর হলো ডি বাই 2। তাহলে যদি মানটা বসিয়ে নেই তাহলে এটা সরল করলে ভিডি সমান এটা হচ্ছে, এবার এক্ষেত্রে ভিডি সমানুপাতিক আই বাই ডি স্কোয়ার বলা যায়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আর প্রথম ক্ষেত্রে বিচলন বেগের অনুপাতটা কি হচ্ছে, আই এর সঙ্গে তো সমানুপাতিক, তাহলে ভি টু বাই ভি ওয়ান, এদিকটাও কিন্তু তাহলে আই টু বাই আই ওয়ান। আর ডি এর সঙ্গে ডি স্কোয়ারের সাথে ভিডি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ভিডি উপরে রয়েছে তাই এটা ডি টু নিচে হবে। এবার যদি মানগুলো বসিয়ে নেই, ব্যাস এবং প্রভামাত্রা উভয় কিন্তু দ্বিগুণ করা হয়েছে, তাহলে আই টু এর মান 2, আই ওয়ান এর মান 1, মানে আগে 1 ছিল পরে 2 হয়েছে। ব্যাসটাও একই রকম, ডি ওয়ানটা 1 ছিল, ডি টুটা 2 হয়েছে, অর্থাৎ আগে 1 পরে 2। যদি এটাকে সরল করি তাহলে এটা 1-এর 2 হচ্ছে। এবার ভি ওয়ানটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে ভি টু এর মান পেয়ে যাব ভি ওয়ান বাই 2, অর্থাৎ ভি ওয়ান এর মান তো ভিডি, তাহলে ভিডি বাই 2, অর্থাৎ বিচলন বেগ পূর্বের অর্ধেক হবে। 15 বিবৃতি 1-এ বলা আছে, একটি হুইটস্টোন বীজ সবচেয়ে সংবেদনশীল হয় যখন 4টি বাহুর রোধের অনুপাত একই ক্রমে হয়। এটা ঠিকই রয়েছে। বিবৃতি 2-এ বলা আছে, হুইটস্টোন বীজ দ্বারা রোধের পরিমাপ কোষের অভ্যন্তরীণ রোধের দ্বারা প্রভাবিত হয়। এটা ভুল রয়েছে, অভ্যন্তরীণ রোধের উপর হুইটস্টোন বীজের যে নীতি সেটা নির্ভর করে না। 16-র যে অঙ্কটি রয়েছে, একটি মিটার বীজের বাম ফাঁকে কত বলা আছে, বাম ফাঁকে 10 ওহম, ডান ফাঁকে 30 ওহম। এবার রোধ দুটিকে পরস্পরের মধ্যে স্থানান্তর করা হলে নিস্পন্দ বিন্দুর অবস্থানের কি পরিবর্তন হবে। আচ্ছা, আগে একটু মিটার বীজটা আমি এঁকে রেখেছি, এটা একটু দেখে নেব। দেখো, এটা বাম দিকেরটা পি ধরে নিচ্ছি, ডান দিকেরটা কিউ। আর ধরে নাও বাম দিকে এল দৈর্ঘ্যের নিস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে, তাহলে ডান দিকের দৈর্ঘ্য কত হয়, 100 মাইনাস এল হয়। টোটালটা কিন্তু 100 সেন্টিমিটার হয়, 100 সেন্টিমিটার। এবার দেখো, এই পি বাই কিউ এদের অনুপাত সমান এল বাই 100 মাইনাস এল। তাহলে এক্ষেত্রে পি এর মান কত, এক্ষেত্রে পি এর মান বাম দিকে 10, ডান দিকে 30 সমান এল ওয়ান বাই 100 মাইনাস এল ওয়ান। এটা সরল করলে এখান থেকে এল ওয়ান এর মান পেয়ে যাবে। এবার যদি 10 আর 30-কে পরস্পরের সঙ্গে স্থান বিনিময় করা হয় তাহলে এটা 30/10, সেক্ষেত্রে কিন্তু নিস্পন্দ বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে। ধরে নিচ্ছি সেটা L2 বিন্দুতে পাওয়া যাচ্ছে, বাম দিকে L2 দৈর্ঘ্যে পাওয়া যাচ্ছে। তাহলে বাম দিকের দৈর্ঘ্য যদি L2 হয়, ডান দিকের দৈর্ঘ্য কত হবে, 100 মাইনাস L2। তো এটা সরল করলে L2 এর মান পেয়ে যাবে 75। তাহলে নিস্পন্দ বিন্দু আগে ছিল 25, এখন সৃষ্টি হচ্ছে 75-এ। তাহলে সরণ কত হলো না, দুটো বিয়োগ করে যেটা হবে সেটাই, অর্থাৎ 50 সেমি। এবার 17-র যে অঙ্কটি রয়েছে, কোন অঞ্চলে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, তাহলে কোন তড়িৎ আধান ওই অঞ্চলে সমবেগে চলতে পারে, তার কন্ডিশন গুলো এক এক করে দেখে নেব। অপশন এ তে কি বলা আছে, ই সমান ভিবি। আমরা জানি যে যদি কোনো একটা আধান চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রে সমবেগে গতিশীল হয় তাহলে তড়িৎ বল আর চৌম্বক বল সমান হয়, অর্থাৎ ই কিউ সমান কিউ ভিবি। তো এখান থেকে যদি কিউ কিউ বাদ দিয়ে দিই তাহলে ই সমান ভিবি হচ্ছে, অর্থাৎ এ অপশন ঠিক রয়েছে। এবার অপশন বি তে কি বলা আছে, ই সমান 0, বি নট ইকুয়াল টু 0, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র নাই কিন্তু চৌম্বক ক্ষেত্র আছে। এবার যদি এমন হয় যে যেদিকে চৌম্বক ক্ষেত্র আধানটা তার সমান্তরালে গতিশীল, অর্থাৎ সেই দিকে অথবা তার বিপরীত দিকে,
এরকম কেসে আধানটার উপর বল কত হয় না এফ সমান কিউ ভিবি সাইন থিটা, থিটার মানে ক্ষেত্রে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, উভয় ক্ষেত্রেই এটা 0 হবে, কারণ সাইন 0 বা সাইন 180 উভয়ের মান 0 হয়। অর্থাৎ সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র থাকলেও চৌম্বক বল ক্রিয়া করবে না। বল যদি না কাজ করে আধান যেমন সমবেগে যাচ্ছিল ঠিক সেরকম ভাবেই যেতে পারে। অর্থাৎ বি এরটাও কিন্তু ঠিক হচ্ছে। আবার সি এরটা বলা হচ্ছে ইও আছে, ই এর মানও আছে, বি এর মানও আছে, তড়িৎ ক্ষেত্রও আছে, চৌম্বক ক্ষেত্রও আছে। তো আমরা তো অপশন এ তে দেখেছিলাম যে তড়িৎ ক্ষেত্রও আছে, চৌম্বক ক্ষেত্রও আছে। যদি দুটো বল সমান সমান এবং পরস্পরের বিপরীতে হয়, লব্ধি বল শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে আধান সমবেগে যেতে পারে। অর্থাৎ সি এরটাও ঠিক হচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রদত্ত সবগুলি সঠিক হবে। এবার 18 যে প্রশ্নটি রয়েছে, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে দেখো ও বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটি কটি অংশের জন্য হবে? 3টি অংশের জন্য হবে। একটা এডি, এডি অংশের জন্য চৌম্বক ক্ষেত্র, এটার মান 0 হবে। কেন 0 হচ্ছে না, এডি কে বাড়ালে, এডি কে বর্ধিত করলে তার উপরে ও বিন্দুটা রয়েছে, অর্থাৎ এডির বর্ধিতাংশের উপর ও বিন্দু রয়েছে। আমরা জানি যে বর্ধিতাংশের উপর চৌম্বক ক্ষেত্র কত হয় না, 0 হয়। এবার ডিইএফ অর্থাৎ এই যে কার্ভ, বৃত্তাকার যে অংশ, ঠিক এটা বৃত্ত নয়, একটা বৃত্তের 3/4 অংশ ওটা, তাহলে ওর জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়? না দেখো ডিইএফ এর জন্য চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে না, গোটাটার জন্য কি হতো, পুরো বৃত্ত যদি হতো তাহলে μ0I/2 আর হতো। এবার এটা তো যেহেতু 3/4 অংশ, তাহলে চৌম্বক ক্ষেত্রটাও 3/4ই হবে, 3/4 ইন্টু ওটা। আর এর দিক কিন্তু পৃষ্ঠা সাপেক্ষে উপরের দিকে হবে। এবার বাকি রইল এফবি, এফবি এর জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? না তার আগে দেখে নেবো যে এফবি কিন্তু এটা কিন্তু একটা অর্ধ অসীম, এর এপাশটা ইনফিনিটি অবধি রয়েছে, অর্থাৎ এটা অর্ধ অসীম তার। অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা এটা হয় I/R, μ0/4π ইন্টু I/R। এটাও পৃষ্ঠা সাপেক্ষে উপর দিকেই হচ্ছে। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র দুটো অংশের জন্য যেহেতু পৃষ্ঠা সাপেক্ষে উপর দিকে, তাহলে মোট চৌম্বক ক্ষেত্র যোগ করলেই পেয়ে যাবে। তাহলে যোগ করলে এই রাশিমালাটা হচ্ছে। 19-এর যে অঙ্কটা রয়েছে, আমরা জানি যে আর সমান mv/bq। চৌম্বক ক্ষেত্রে একটা আধানযুক্ত কণাকে ছুড়ে দিলে, লম্বভাবে ছুড়ে দিলে তার বৃত্তপথের ব্যাসার্ধ আর সমান mv/bq হয়। এবার mv মানে কি ভরবেগ, ভরবেগ সমান √2m হয়। আবার ই মানে কি, ই মানে গতিশক্তি। যদি ভি বিভবের মধ্য দিয়ে একটা কিউ আধানকে পাঠানো হয় তাহলে তার গতিশক্তি কত হয় না, ভি কিউ হয়। তাহলে ই এর মান ভি কিউ। তাহলে এখানে কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ে দেখবে যে এখানে একই বিভব প্রভেদের মধ্য দিয়ে চালনা করা হয়েছে, তাহলে ভি ধ্রুবক। আবার উভয়ের আধান কিন্তু একই, সমপরিমাণ আধান সম্পন্ন বস্তু কণা বলা রয়েছে, অর্থাৎ আধান একই মানে কিউ একই, একই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করানো হয়েছে, তাহলে বিও একই। তাহলে এখান থেকে বলা যায় যে আর এর সঙ্গে এম এর সমানুপাতিক, আর প্রপোর্শনাল টু √m। তাহলে এখান থেকে সরল করলে তুমি m1/m2 মানটা পেয়ে যাবে। এবার 20 দাগের যে অঙ্কটা রয়েছে, শান্টের মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে শান্টের যে ফর্মুলা S সমান G/n-1। তাহলে এক্ষেত্রে জি এর মান 99 দেওয়া রয়েছে, আর এন হলো কি I/IG। I মানে কি যেটা মূল প্রবাহ 100, আর আইজিটা কি, আইজিটা হচ্ছে যেটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু বলছে 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ মূল প্রবাহ যদি 100 হয় তার আইজি এর মান এখান দিয়ে যাচ্ছে কত, 10। তাহলে এন এর মান 10 পেয়ে গেলাম, অর্থাৎ এস এর মান 11। এরপর 21-এর যে অঙ্কটি রয়েছে, খুব লম্বা দুটি পরিবাহী তার আছে, তাদের হচ্ছে প্রতি তারের কতখানি দৈর্ঘ্যে 125 ডাইন বল প্রযুক্ত হয় বের করতে হবে।
আমরা জানি যে একক দৈর্ঘ্যে বলের সূত্র এটা, যদি এটাকে এল দিয়ে গুণ করে নিই তাহলে এল দৈর্ঘ্যে প্রযুক্ত বলটা পেয়ে যাব। এবার এখানে শুধু মানগুলো বসিয়ে নাও। তবে 125 ডাইন আছে, একে নিউটনে করার জন্য 10⁵ দিয়ে ভাগ করে নেবে। আর 4 সেন্টিমিটার আছে, এটাকে মিটারে করার জন্য 100 দিয়ে ভাগ করে নেবে। আর আমি এটা এল সেন্টিমিটার ধরেছি, এল সেন্টিমিটারকে মিটারে করার জন্য 100 দিয়ে ভাগ করে নিয়েছি। এবার সমাধানটা দেখে নাও। এখান থেকে এল এর মান 200 সেন্টিমিটার হচ্ছে। এরপর 22-এর যে প্রশ্নটি রয়েছে, একটা সোজা তার ছিল, সোজা তারটাকে বাঁকিয়ে এরকম বৃত্তচাপের মতো বাঁকিয়ে নেওয়া আছে। তো প্রথম ক্ষেত্রে চৌম্বক ভ্রামক ছিল এম, দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ভ্রামক কত হবে বের করতে হবে। এক্ষেত্রে দেখো এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত, এই বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান কিন্তু আর থিটা। তাহলে প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য কত ছিল, একই ছিল, দৈর্ঘ্য তো একই ছিল, আর থিটাই ছিল। তাহলে প্রথম ক্ষেত্রে মেরু শক্তি যদি এম হয়, এই চৌম্বক ভ্রামক যদি এম হয়, এম সমান কি জানি আমরা, মেরু শক্তি ইন্টু কার্যকরী দৈর্ঘ্য। মেরু শক্তি কিন্তু এই যে প্রত্যেকটা মেরুর শক্তি, এটা কিউএম ধরে নিচ্ছি, কিউএম। তাহলে প্রথম ক্ষেত্রে এম সমান কিউএম ইন্টু আর থিটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো এরকম বাঁকালে কি হবে, দুটো মেরুর মধ্যে দূরত্ব কমে গেছে, দূরত্ব কমে গিয়ে এখন কত হয়েছে না, এটা যদি 60 ডিগ্রি হয়, থিটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এটাও ব্যাসার্ধ আর এটাও ব্যাসার্ধ আর, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে, আর এটাও থিটার মান 60 ডিগ্রি। অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। তাহলে দুটো মেরুর দূরত্ব কিন্তু এখন আর হয়ে গেছে। তাহলে এখন চৌম্বক ভ্রামক এম প্রাইম সমান কিউএম ইন্টু কার্যকরী দৈর্ঘ্যটা আর হয়ে গেছে, আর মেরু শক্তিও একই থাকবে কিন্তু। এবার যদি দুটোর অনুপাত করে নেই, এম প্রাইম বাই এম, তাহলে এম প্রাইমের মান এটা, আর এম আগে মান ছিল এটা, তাহলে এটা 1 থিটা, থিটা 60 ডিগ্রি অর্থাৎ π/3। তাহলে এমটা যদি ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে এম প্রাইম সমান 3m/π। পৃথিবীর উত্তর দিক মানে ভৌগোলিক উত্তর দিক, আর এটা ভৌগোলিক দক্ষিণ দিক। কিন্তু পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র সেটা তো একদম প্রপার উত্তর দক্ষিণ নাও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, যেমন এক্ষেত্রে এই বরাবর রয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ ভৌগোলিক উত্তর দক্ষিণ সাপেক্ষে 20 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে একই রকম কম্পাস যেটা উত্তর দিক দেখাবে, কম্পাস কিন্তু উত্তর দিক এই দিকটা দেখাবে, কিন্তু প্রকৃতপক্ষে ওটা উত্তর দিক নয়। তো একই রকম কম্পাস পূর্ব দিক দেখাচ্ছে এদিকে, কিন্তু প্রকৃত পূর্ব দিক, এটা প্রকৃত পূর্ব দিক। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা এটা কত, 20 ডিগ্রি। তাহলে প্রকৃত পূর্ব দিক কি হচ্ছে, প্রকৃত পূর্ব দিক কম্পাস দেখাচ্ছে এটা, প্রকৃত পূর্ব দিক এই দিকটা, অর্থাৎ প্রকৃত পূর্ব দিকটা 20 ডিগ্রি। এটা তো উত্তর সাইড, তাহলে 20 ডিগ্রি উত্তর হবে। 24-এর বিবৃতি, এতে বলা আছে একটি অণুর চৌম্বক ভ্রামক প্রতিটি ইলেকট্রনের কক্ষীয় গতি ও ঘূর্ণন গতির জন্য সৃষ্টি হয়। এটা ঠিকই রয়েছে। কারণে বলা রয়েছে একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আচ্ছা, একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে না, যদি আহিত কণা গতিশীল হয় তবেই সে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে রিজন ভুল রয়েছে। এবার 25-এর দাগের যে অঙ্কটি রয়েছে, কুণ্ডলীর মধ্যে, আচ্ছা কুণ্ডলীর মধ্যে চৌম্বক প্রবাহের পরিবর্তন বের করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে দেখো এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কোন রাশিকে বোঝায়, ক্ষেত্রফল সবসময় এই আই আর টি, এই দুটো রাশি গুণ করে দাও, তাহলে আই টি গুণ করলে কি হয়, কিউ, অর্থাৎ আধানকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রফল কিন্তু আধানকে বোঝায়। এবার আমরা একটা সূত্র জানি যে কিউ সমান ডেল ফাই বাই আর। তাহলে এক্ষেত্রে কিউর মান পেয়ে গেছি, এই ক্ষেত্রফলটা বের করে কিউর মানটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে ডেল ফাই সমান কিউ ইন্টু আর, তো কিউর মান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এটা 0.1, উচ্চতা 4, আর আর এর মান দেওয়া রয়েছে 10, তাহলে এটা 2 ওয়েবার হচ্ছে। তড়িৎ প্রবাহ উৎপন্ন হতে হলে বর্তনীতে কি তড়িৎ চালক বল সৃষ্টি হবে। তড়িৎ চালক বল কখন সৃষ্টি হয় না, যদি ফাইয়ের চেঞ্জ হয়,
অর্থাৎ চৌম্বক প্রবাহকে চেঞ্জ হতে হবে সময়ের সাথে সাথে। তাহলে এ কিন্তু ভুল রয়েছে, চৌম্বক প্রবাহ চেঞ্জ হলে তবে প্রবাহের সৃষ্টি হবে, অর্থাৎ অ্যাসারশন ভুল। রিজনে কি বলা আছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ছাড়া আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় না, এটা ঠিকই রয়েছে। এরপর 87 যে অঙ্কটি রয়েছে, প্লেনের ডানার দুদিকে কত ভোল্টেজ আবিষ্ট হয় সেটা বের করতে হবে। আচ্ছা, আবিষ্ট ভোল্টেজ, প্লেনের ডানার ক্ষেত্রে আবিষ্ট ভোল্টেজ, এই সূত্রটা লাগাবে, ই সমান বিএলভি। এক্ষেত্রে বিটা কিন্তু উলম্ব উপাংশ নিতে হবে চুম্বক ক্ষেত্রের, কারণ উলম্ব উপাংশগুলোকেই প্লেনের ডানা লম্বভাবে ছেদ করে করে এগাচ্ছে। তো উলম্ব উপাংশ বের করবে কিভাবে, না উলম্ব উপাংশ সমান কি হয়, বিভি সমান আই সাইন, মানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ধরে নাও, এদিকে মানটা আই ধরে নাও, এইটা বিনতিকোণ, আর এটা হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা বিভি নাম দিলাম। তাহলে বিভি সমান কি হবে, আই সাইন থিটা। এটা আই এর মান দেওয়া আছে, মানে মোট চৌম্বক ক্ষেত্র, আর বিনতিকোণ থিটা 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখান থেকে বিভি এর মানটা পেয়ে যাবে। তাহলে বিভি এর মান, এটা ডানার দৈর্ঘ্য 28 মিটার, আর বেগের মানটা কিমি পার ঘন্টা আছে, কি মিটার পার সেকেন্ড করলে এটা হচ্ছে কিন্তু মিটার পার সেকেন্ড, এখানে আমি দেখিয়ে দিয়েছি 5/18 দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ডে পেয়ে যাবে। এবার এই গুণফলটার কাছাকাছি মান বের করে নাও, এটা আচ্ছা, এক্ষেত্রে এই গুণফলটার মান হচ্ছে প্রায় 4.2 ভোল্ট হচ্ছে। এবার 28 যে অঙ্কটি রয়েছে, 600 আর্চ কম্পাঙ্কে একটি আবেশক এবং ধারকের প্রতিঘাত সমান হয়। আচ্ছা, এক্ষেত্রে তাহলে এটা আবেশীয় প্রতিঘাত আর এটা ধারকীয় প্রতিঘাত, এরা পরস্পর সমান। তাহলে এখান থেকে ω1 স্কোয়ার সমান 1/LC। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, 60 হার্জ কম্পাঙ্কে ধারকীয় প্রতিঘাত এবং আবেশীয় প্রতিঘাতের অনুপাত কত। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এটা ধারকীয় প্রতিঘাত, এটা আবেশীয় প্রতিঘাত, এদের অনুপাতটাই বের করতে বলা আছে। তো সরল করলে এটা হচ্ছে এবার 1/CL, যে 1/LC এর মান হচ্ছে ω1 স্কোয়ার। তাহলে ওর জায়গাতে ω1 স্কোয়ার মান বসিয়ে নাও। তাহলে এটা সরল করলে ω সমান 2πN, n এর মানটা প্রথম ক্ষেত্রে ছিল 600 আর দ্বিতীয় ক্ষেত্রে 60, তাহলে এটার মান হয়ে যাবে 100। এবার 29 যে অঙ্কটি রয়েছে, 20 ভোল্ট 5 ওয়াট। আচ্ছা, 20 ভোল্ট 5 ওয়াট এই বাতির রোধ বের করে নাও, আর সমান v²/p। তাহলে এটা 80 ওহম। ধরে নাও এর সঙ্গে একটা ধারক লাগাতে হবে, যার ধারকত্ব সি ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো, এই যে 200 ভোল্ট যেটা উৎসের ভোল্ট, ভি ধরে নাও এখন। তাহলে ভি স্কোয়ার সমান কিন্তু ভি আর স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার। এবার ভি এর মান 200 দেওয়া রয়েছে, আর ভি আর মানে আর এর দুদিকের ভোল্টেজ 20-র বেশি হওয়া যাবে না, কিন্তু যে রেটিং এই দেওয়া ছিল 20 ভোল্ট 5 ওয়াট, অর্থাৎ 20 ভোল্টের বেশিও নিতে পারে না, তাই আর এর দুদিকের ভোল্টেজ কখনোই 20-র বেশি হওয়া যাবে না। তো এবার এখান থেকে ভিসি এর মানটা বের করে নাও। তাহলে ভিসি এর মান হচ্ছে প্রায় 200 ভোল্ট হচ্ছে। এবার দেখো, আর এর দুদিকের ভোল্টেজ কত, আই আর, যার মান 20, আর এই সি এর দুদিকের ভোল্টেজ কত, না এর ক্ষেত্রে আই আর লাগিয়ে নাও। আই মানে একই কারেন্ট যাবে, উভয়ের ক্ষেত্রে কারেন্ট একই যাবে। আর সি এর আর এর মান কত, সি এর যে তুল্য রোধ বা প্রতিরোধ 1/ωc। তাহলে এখান থেকে আই কেটে যাচ্ছে, ωc আর সমান 1/10। তো ওখান থেকে বাকি মানগুলো যদি বসিয়ে নাও, সরল করে ওখান থেকে সি এর মানটা পেয়ে যাবে। তাহলে এটা পায়ের মান যদি 3 বসিয়ে নেই, 8×3 = 24, এটা কাছাকাছি 25 ধরে নাও, তাহলে এটা কিন্তু 4 মাইক্রোফ্যারাড এর কাছাকাছি হচ্ছে। এবার 30-এরটা কি বলা আছে, না ক্ষমতা গুণকের মান কার কত লিখতে হয়। আচ্ছা, cos থিটা বা cos ফাই ক্ষমতা গুণক cos থিটা সমান r/z হয়।
তাহলে শুধু রোধ থাকলে জেড এর মান আর হবে, তাহলে আর বাই আর এটা 1 হচ্ছে। এবার বিশুদ্ধ এল এর ক্ষেত্রে আর বাই জেড, আর তো নেই বিশুদ্ধ এল এর ক্ষেত্রে, তাহলে এটা 0 হচ্ছে। আর বিশুদ্ধ ধারকের ক্ষেত্রেও আর নেই, তাই আর এর মান 0, তাহলে এটাও 0 হচ্ছে। তাহলে অপশন বি ঠিক হচ্ছে। এবার 31 দাগের যে অঙ্কটি রয়েছে, আমরা জানি যে এলসিআর বর্তনীর ক্ষেত্রে যে ভি স্কোয়ার সমান ভি আর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি এর স্কোয়ার। তো এই সূত্র অনুযায়ী এখান থেকে তুমি ভি এর মানটা পেয়ে যাবে। 32 যে অঙ্কটা বলছে যে কত সময় পরে তড়িৎচালক বলের মান আরএমএস মানের সমান হবে, মানে এই যে তড়িৎচালক বল ই এর মানটা আরএমএস মান কত, আরএমএস মান মানে E0/√2 হবে। তাহলে উভয় পক্ষ থেকে E0 বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে বাম দিকে 1/√2 যার মান sin π/4, তাহলে এখান থেকে তুমি টি এর মানটা পেয়ে যাবে, টি এর মান 1/400 সেকেন্ড। এরপর 33 যে অঙ্কটি রয়েছে, আমরা জানি যে সরণ প্রবাহের সূত্র কি হয় না, সরণ প্রবাহের সূত্র এটা হয়, এক্ষেত্রে এটা কিন্তু তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স ফাই সমান কি হয় ই এস কস থিটা, বা এক্ষেত্রে থিটার মান 0 ডিগ্রি, তাহলে ই এ, তো ই কি, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ই সমান আবার ভি বাই ডি, মানে দুটো প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভি বাই তাদের দূরত্ব ডি। এবার যেগুলো ধ্রুবক সেগুলো সব বাইরে বের করে নাও, তাহলে এ আর ডি ধ্রুবক, একে বাইরে বের করে নিলাম, তাহলে ডিভি ডিটি পড়ে রয়েছে। এবার দেখো এই যে রাশিমালাটা হলো, এটা কি, এটা কিন্তু ধারকত্বকে বোঝায়, তাহলে সি, তাহলে আইডি সমান সি ডিভি বাই ডিটি। তাহলে এখান থেকে মানগুলো যদি বসিয়ে নেই, আচ্ছা আইডি এর মান ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ 4, আর ধারকত্ব দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড, আর ডিভিডিটি বের করতে বলা আছে, তাহলে ডিভিডিটির মান 2 × 10⁶ হচ্ছে। 35 দাগের যে প্রশ্নগুলি রয়েছে, অপশন এতে বলা আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় ত্বরান্বিত আধান দ্বারা, এটা ঠিক রয়েছে। আর সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে এই তরঙ্গ একই গতিবেগে বিস্তার লাভ করে না, বিভিন্ন মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ বিভিন্ন হয়, অর্থাৎ বি এর অপশনটা ভুল রয়েছে।